হ্যালো বন্ধুরা, এক্সেল টুরে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ইফ অর, ইফ অ্যান্ড এবং ইফ অর অ্যান্ড এর ফর্মুলার কাজ। আমরা এখানে দেখব নর্মাল ইফ এর ফর্মুলা, ইফ অর ফর্মুলা, ইফ অ্যান্ড এর ফর্মুলা এবং ইফ অর অ্যান্ড এর ফর্মুলা। প্রথমে আগে আমরা নর্মাল ইফ এর একটা ফর্মুলা ফর্মুলার কাজ দেখি। এই ঘরে আমরা লিখব যে ৮০ উপরে যদি ৮০ অথবা ৮০ উপরে যদি যে ছাত্র পায় সে ব্রিলিয়ান্ট, আর যদি এর কম পায় তবে সে অ্যাভারেজ স্টুডেন্ট। এই কন্ডিশনটা আমরা এখানে লিখব। ইকুয়াল টু ইফ সরি ইকুয়াল টু ইফ আমরা এই সায়েন্স বিভাগের মার্কটাকে আমরা লজিক্যাল টেস্ট ধরব। যদি সায়েন্সে ৮০ অথবা ৮০ উপরে পায় তবে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। স্টুডেন্ট কিন্তু যদি কম পায় তাহলে অ্যাভারেজ স্টুডেন্ট। স্টুডেন্ট এবং আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। যেহেতু এই মার্কসটা ৮০, সেহেতু এখানে রেজাল্ট আসছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমরা এটাকে ড্রাগ করেও সবগুলো রেজাল্ট নিতে পারবো, অথবা এখানে প্লাস চিহ্ন আসার পর ডাবল ক্লিক করলে বাকিগুলোর রেজাল্ট শো করবে। অর্থাৎ এখানে সায়েন্সে ৮০ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এখানে ৮৫ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ৭৫ অ্যাভারেজ স্টুডেন্ট, ৭২ অ্যাভারেজ স্টুডেন্ট, 65 অ্যাভারেজ স্টুডেন্ট, ৯০ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ৮৮ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমরা এখানে নর্মাল ইফ ফর্মুলার কাজ দেখলাম। এখন আমরা দেখব ইফ অর ফর্মুলা। ইফ অর ফর্মুলার মধ্যে দুইয়ের অধিক ডাটাকে কম্পেয়ার করে রেজাল্ট আসার জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা এখানে লিখব ইংলিশ এবং ম্যাথ, এই দুইটাকে কম্পেয়ার করব। এই দুইটার মধ্যে যে অর হচ্ছে এটা অথবা এটা বোঝাতে এই ইফ অর ব্যবহার করা হয়। ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, তারপর অর, আবার ফার্স্ট ব্র্যাকেট, তারপর লজিক্যাল টেস্ট। আমরা এই ইংলিশ এবং ম্যাথ এই দুইটাকে কম্পেয়ার করবো। এটাকে এই দিলাম D5 is greater than or equal to, যদি ৮০ হয়, কমা, আবার এই E5 ম্যাথ is greater than equal to ৮০। অর্থাৎ দুইটা লজিক আমরা দিলাম, if or D5 is greater than equal to ৮০ or E5 is greater than equal to ৮০। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, তারপর কমা। এখন এটা যদি না হয়, এই দুইটার যে কোনো একটা যদি ফিল করে তাহলে হবে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। স্টুডেন্ট কিন্তু যদি এই দুইটার একটাও যদি এখানে ফিল না করে, অর্থাৎ এই দুইটা কন্ডিশনের একটাও যদি সঠিক না হয়, তাহলে হবে অ্যাভারেজ স্টুডেন্ট।
স্টুডেন্ট, ডাবল কোট শেষ করে ব্রেকেট এন্টার। তাহলে আমরা ইফ অর ফর্মুলার মাধ্যমে দুইটা ফিল্ডকে কম্পেয়ার করি, অর্থাৎ এখানে ইফ অর ফর্মুলার মাধ্যমে আমরা বলতে চাইছি যে ইংলিশে যদি সে 80 বা 80-র উপরে অথবা ম্যাথ এ যদি 80 অথবা 80-র উপরে পায়, এই দুইটার যে কোনো একটার মধ্যে 80 অথবা 80-র উপরে পেলে সে হবে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর দুটোটার একটাতে যদি 80 বা 80-র উপরে না পায় তাহলে সে অ্যাভারেজ স্টুডেন্ট। যেহেতু দুটোটার মধ্যে 80-র নিচে, সেহেতু এখানে রেজাল্ট আসছে অ্যাভারেজ স্টুডেন্ট। এখানে এটাকে যদি আমরা ড্রা করি তাহলে এগুলো সবগুলো এই সূত্র অনুযায়ী চলে আসবে। এখানে যেমন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসছে, যেহেতু এই এমডি সোহেল এখানে ইংলিশে পেয়েছে 85 এবং ম্যাথে পেয়েছে 80, অতএব এই দুইটা ফিল্ডই 80-র উপরে, 80 বা 80-র উপরে, অতএব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এখানে যদি একটা যদি 80 অথবা 80-র উপরে হয় তাহলেও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দেখাবে। যেহেতু এখানে 5 নাম্বার স্টুডেন্ট সবুজ এক ইংলিশে পেয়েছে 65 এবং ম্যাথে পেয়েছে 85, অর্থাৎ এই দুইটার একটা 80 বা 80-র উপরে পেলে সে হবে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আবার এখানে দোনোটাই 80-র নিচে পেয়েছে, অর্থাৎ একটা সাবজেক্টেও 80 বা 80-র উপরে পায়নি, সেহেতু অ্যাভারেজ স্টুডেন্ট। এটাও অ্যাভারেজ স্টুডেন্ট। তাহলে দেখলাম ইফ অর ফর্মুলার কাজ। এরপর আমরা দেখব ইফ অ্যান্ড ফর্মুলার কাজ। ইকুয়াল টু ইফ অ্যান্ড ব্রেকেট এই ইংলিশ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু যদি 80 হয়, আবার ম্যাথেও যদি গ্রেটার দেন ইকুয়াল টু 80 হয়, অর্থাৎ এখানে বলতেছে দুটোটায় 80 পেতে হবে। ডি অর্থাৎ ইংলিশও 80 বা 80-র উপরে, ম্যাথও 80 বা 80-র উপরে পেলে সে হবে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর যদি না পায় তাহলে এরকম যদি যে কোনো একটাতে অথবা দুটোটাতে পায় তাহলে হবে অ্যাভারেজ স্টুডেন্ট। ব্রেকেট ক্লোজ, এন্টার। ডাবল কোট অ্যাভারেজ স্টুডেন্ট, ডাবল কোট দেওয়া হয়, ডাবল কোট এন্টার। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট, কারণ দুটো সাবজেক্টে ইংলিশে পেয়েছে 45 এবং ম্যাথে পেয়েছে 65, দুটোটাই 80 বা 80 নিচে। এখন এটাকে যদি আমরা ড্রাগ করি তাহলে আমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই মোহাম্মদ সোহেল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কারণ ইংলিশেও 85, ম্যাথেও 85। আমাদের এই সূত্রই ছিল যে দুটোটা সাবজেক্টে 80 বা 80-র উপরে পেতে হবে, অ্যান্ড দিয়ে এটাকে দুটোটা বোঝাইছে। অর্থাৎ আমাদের সূত্র ছিল ইংলিশ এবং ম্যাথে 80 বা 80-র উপরে পেলে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, নতুবা হবে অ্যাভারেজ স্টুডেন্ট। তাহলে আমরা দেখলাম ইফ অ্যান্ড এর ফর্মুলা। এখন আমরা দেখব ইফ অর অ্যান্ড এর ফর্মুলা, অর্থাৎ এই ইফ অর আর অ্যান্ড মার্জ করে যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা দেখব। এখন আমরা দেখব ইফ অর অ্যান্ড ফর্মুলা কাজ। আমরা ইফ অর অ্যান্ড ফর্মুলা দেখব যে এই সায়েন্সে 80 অথবা 80-র উপরে পেতে হবে, আর এই দুইটার যে কোনো একটায় 80 বা 80-র উপরে পেলে সে হবে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কিন্তু অবশ্যই সায়েন্সে 80 পেতে হবে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে হলে অবশ্যই 80 বা 80-র উপরে পেতে হবে। এই দুইটায় 80 পেলেও যদি এটার মধ্যে 80 না পায় তবে সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে না। এরকম ফর্মুলা লিখতে আমরা এই ইফ অর অ্যান্ড ফর্মুলা
ব্যবহার করব। ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট আমরা প্রথমে ব্যবহার করব অ্যান্ড ফর্মুলাটি। অ্যান্ড ফর্মুলায় আমরা ব্যবহার করব এই সায়েন্সের সাবজেক্ট, যেটাতে অবশ্যই 80 পেতে হবে। ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 80, কমা, এরপর আমরা অর ফর্মুলাটি ব্যবহার করব। অর ব্র্যাকেট এই ইংলিশ সাবজেক্ট ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 80, কমা, অথবা ম্যাথ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 80। আমার এটা পেতে হবে, অর এটা অথবা এটা 80 বা 80-র উপরে পেলে আমরা পাবো যে সে ব্রিলিয়ান্ট। তাহলে ব্র্যাকেট শেষ করব দুইটা, একটা দুইটা। এরপর আমরা লিখব, যদি ট্রু হয় তাহলে হবে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ডাবল কোট শেষ করব, তারপর কমা। আর যদি না হয়, যদি ফলস হয় তাহলে হবে অ্যাভারেজ স্টুডেন্ট। স্টুডেন্ট, ডাবল কোট শেষ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে আমরা পেলাম অ্যাভারেজ স্টুডেন্ট। আমাদের এখানে অ্যাভারেজ স্টুডেন্ট আসছে যেহেতু সায়েন্সে 80 ঠিকই আছে, কিন্তু ইংলিশ এবং ম্যাথে সে 45 এবং 65, অর্থাৎ কোনোটাই 80 না, অর্থাৎ সে অ্যাভারেজ স্টুডেন্ট। এখন এটাকে যদি আমি ড্র্যাগ করি অথবা ডাবল ক্লিক করি তাহলে আমাদের সবগুলো রেজাল্ট চলে আসবে। যেহেতু এটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যেহেতু সায়েন্সেও 85 পাইছে, ইংলিশও 85 এবং ম্যাথও 80, অর্থাৎ 80 বা 80-র উপরে। কিন্তু এখানে একটা যদি 65 হয়, আমি এটাকে 80-র নিচে করে দেই, তারপর সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এটাতে সে সবগুলিতেই 80-র নিচে, যার জন্য অ্যাভারেজ স্টুডেন্ট। আবার এমডি হাবিব, সেও 80 বা 80-র নিচে, অ্যাভারেজ স্টুডেন্ট। এখানে সুলতানা বেগম, সে সায়েন্সে 90 মার্কস পেয়েছে, কিন্তু ম্যাথে 65, ইংলিশে 75, অর্থাৎ 80-র নিচে। দুটার একটার মধ্যেও 80 বা 80-র উপরে না পাওয়ায় সে অ্যাভারেজ স্টুডেন্ট। আবার এখানে যদি সালমা আক্তার, এখানে যদি আমরা এই নাম্বারটা যদি 85 দিই তাহলেও ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হবে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কারণ সায়েন্সে 88 এবং এই দুইটা সাবজেক্টের মধ্যে ইংলিশে সে 85, অর্থাৎ দুইটা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা 80 অথবা 80-র উপরে, আর সায়েন্সে অবশ্যই 80 অথবা 80-র উপরে পেলে সে হবে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাহলে এই আমাদের এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখলাম ইফ, নর্মাল ইফের কাজ, তারপর দেখলাম ইফ অর ফর্মুলার কাজ, তারপর দেখলাম ইফ অ্যান্ড ফর্মুলার কাজ, তারপর দেখলাম ইফ অর অ্যান্ড ফর্মুলার কাজ। ধন্যবাদ।